বর্তমান বাজে আপনার 12:20 আর আমি আইছি আপনার 9টা বাজায়। এই সেজে দেখতে পাচ্ছেন কচু আবিদা এখানে ঠিক করে নিল। আর ওইদিকে আপনার এই দেখেন বাস ওহন দিল আপনার হটকি গুলা মানে হুরা মাছ। আসসালামু আলাইকুম দোস্তরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আমরাও খুব ভালো। আর গাইজ দেখেন সকাল সকাল আজকে কিরকম রোদ উঠছে, মোটামুটি আপনার সকালে আপনার 30 ডিগ্রির উপরে আছে, দেখতে পাচ্ছেন কিরকম রোদ। আর এখানে আমার গরু আছে। আর আবেদার সকালে কি রান্দাবাড়ি করে আপনাকে দেখাই। কি খবর আবেদা? কি রান্দাবাড়ি চলতেছে এগুলো? কচু। আর এখানে কি না ও গাইস এই যে দেখতে পারতেছেন এই হুটকি মাছ দিয়া আর এই আপনার এই যে কচুর ডাকে না কি কচু মুখনাল কচু মুখনাল কচু দিয়া এই যে আপনার এই যে হুটকি দিয়ে আজকে আর রেসিপি আমাকে দেখেন ভালো বানা তো তারপরে ভালো লাগে কিভাবে রান্ধি দেখো দেখো নাকি তাইলাম দেখো ভাবতে হয়েছে এনে কি বার পানি ফেলে দিবার। তো গাইস এই দেখতে পাচ্ছেন আবিদার রান্না বাড়ি শুরু। এটা হলো আপনার লোকাল রান্না, গ্রামের লোকাল রান্না। দেখেন আমরা এরকম করে রান্ধি। এটা ফার্স্টে দিল তেল, এখন দেব পেঁয়াজ। তেলটা হিটার পর দেব পেঁয়াজ। হিট হয়েছে বাস ওহন দিল আপনার হটকি গুলা মানে হুরা মাছ, শুকান মাছ দিয়ে দিল। এটা কি দেওয়া হইলো? কষান করবার নাকি পানি দেওয়া হইলো অল্প না? আর এই কচু আবার বলছে গে কচু কিছু দেই নাই তার মানে বলছে এটা কি করাইছে? এটা ভাপ দিছি। এটা ভাপ দিয়া তার মানে পানি ফেলে জানাবো। আচ্ছা গা বুঝতে পারতেছেন গাইস, তার মানে আগে কচুটা ভাপ দিয়ে পানি ফেলে দিছে। এর মধ্যে ময় মশলা কি সেটা নাই। এই যে দেখেন বাবার রোদের পাওয়ার রে, এই যখন ভালো করে বোঝা যায় এইরকম রোদের পাওয়ার না আজকে। বেহানা সকালে 30 ডিগ্রির উপর উঠবো তা। হ্যাঁ এই সেজে দেখতে পাচ্ছেন কচু আবিদা এখানে ঠিক করে নিল। আর ওইদিকে আপনার এই দেখেন শুকান মাছ কষানো হইতেছে। ওহন ময় মশলা না? হ্যাঁ হটকিতে নুন আছে, নুন কম করে দেন বোতলে। আচ্ছা নুন, তারপরে নুনের পরে কি আইব? হলদি, হলুদের গুঁড়া, তারপরে ময় মশলা, হলুদের গুঁড়া, এই যে হস, তারপরে হস, জিরা। এটা কি হজের ফাঁকি না? জিরা বাটা নেব। আর ওটা জিরা বাড়ো নেবো। আচ্ছা এই কটা দিলে না? গরম মশলা তো দিয়ে দেবো না। গরম মশলা দিন যাবো না হটকিতে, আমরা খাই না গাইস গরম মশলা। হয়েছে তো কচু ভাজি, কচুর ডাইগা ভাজি রে, ফুটকি মাছ দিয়া কচুর ডাইগা ভাজি। এদিকে আমাকে সুন্দরভাবে রান্না বাড়ি চলতেছে, দেখতে পারতেছেন কি মজার রান্না। দেখেন আপনার এই বস্তুটা যে রান্নাইছে এটার মধ্যে কোনো আপনার অর্গানিক সিস্টেম মানে ভিটামিন বেশি আছে, মানে সারের কোনো বস্তু প্রয়োগ করা নাই, সার নাই। তার মানে এটা আপনাদের কচুর ডাই গিয়ে দেখেন, কচুর ডাই গিয়ে মানে এটা সিস্টেম করে। এটা খালি প্রেসার ই হয়, কি হয়? হাই হয়। হাই হয় প্রেসার না, হাইয়ের থেকে লো হয়। হাই থেকে লো?
কচু খাইলে হ্যাঁ না পেট ছাওয়া পেট চাপা হয় আবার ওই প্রেসারের মধ্যে ছাড়বে হাই প্রেসার থেকে কচু মচু খান লাগে ও তো গাইস আপনাদের মধ্যে কি হাই প্রেশার আছে নাকি কচু খাই কচুর ডাগে খাইয়া দেখবো কচুর ডাকে খাইয়া দেখবেন কচুর ডাগে খালি তেল তেল আমি না আঙুতে রান্ধে হঠাৎ এর আগেবার কি রান্ধছিল কি রাঁধি যিসু আমার প্রেসার উঠে প্রেশার আল্লাহ আবার জেলে প্রেসার হাই প্রেসার উঠে এই সব রাঁধি আমি তো কোনদিন দেখি না আজকে ফার্স্ট দেখতেছি হ্যাঁ কোনদিন খাইলাম না দেখলাম তুমি না যিসু গুয়াহাটি আসলাম না হ্যাঁ। এই সময় আমি ভাইজা ভিজা খেয়েছি আমার হাই প্রেসার যে হাই প্রেসার উঠলে আমি খালি রাঁধি ভালো গাইস বাইরে কিরম রোদ আর গাইস কালকে আমাকে যে মুরগির বাচ্চা উঠছে আপনার 13টা তার মানে 17টা না 18টা আন্ডা বয়ে দিচ্ছেন কালকে যে ভিডিও দেখছেন হে বুঝবেন এই যে দেখেন কে এই দেখতে পাচ্ছেন কি সুন্দর বাচ্চা কালকে উঠছে এগুলো সাইড ডান্ডা কালকে নষ্ট করছে মানে উড়ে আর নাই বাচ্চা উড়ে নেই রান্না বেরিয়েছে দে তো গাইস এই দেখতে পাচ্ছেন আমাকে যে কচু বাজি দেখেন এখন দেখেন কি হয়েছে কি সুন্দর তো আমাকে এটা সকালকার রেসিপি দেখেন গাইস বর্তমান ধরেন যে এখানে আমি কালকে কিছু মাল নিয়েছি আপনারা জানেনই আর এই মালটা আমি ভালো করে একটু হাজাই দেখেন আবি দেয় যে আওরা করা সঙ্গে সঙ্গে খেয়ে দিছে ভালো করে একটু হাজিয়ে নেই এদিকে আমার এই যে মাল আমি ঠিকঠাক করলাম এখন আপনার আবিদার ভাত হয়ে গেল ভাত হয়েছে না দেয়া ভাত হচ্ছে সবজি হয়েছে না সবজি হচ্ছে তো বাস সবজি হয়েছে আমি খাইয়ে দেয় এখন যাবো আপনার গ্রামে মানে ফ্রি করবার নিগে স্যান্ডেল বিক্রি করবার নিগে ডেলি আমি এটাই করি আর কি আর এটাই আমি বর্তমানে ইনকাম সোর্স আর এখন ধরেন যে গাড়িটা বাইক রে আমি মালগুলা বান্ধব রাখবো আগে গাইস ভাত খাই নেই তারপরে সব কিছু করবো আর কি গাইস আমার বর্তমান খাওয়া দাওয়া কমপ্লিট ওই যে দেখতে পারতেছেন সব বান্ধা শেষ হয়েছে আমার গোতা দিবার হয় এত হারাই গেছে গোতা দিবার হয় দেখছো না বগলে জান ফুট করে ওঠে তো গাইস এই দেখতে পাচ্ছেন মাল বানছি আর গাইস আজকে দোয়া করবেন যাতে বেচা কিনে ভালো হয় পুরা রোদ উঠছে সেই রোদ আজকে দেখেন বর্তমান আমি 3-4 ঘন্টা ঘুরলাম আর এখানে জিরা দিয়েছি দেখতে পাচ্ছেন আর এই রাস্তা দিয়ে আমি আইলাম আর এখন বর্তমান আমি লাহে লাহে বাড়ি মেঘাতেছি তো চলেন লাহে লাহে বাড়ি মিয়ে যাই মানে রোদ হেরে মুড়ছে করবার মন ধরে না বর্তমান বাজে আপনার 12:20 আর আমি আইছি আপনার 9টা বাজায় তাহলে কয়েক ঘন্টা এলো এই কয়েক ঘন্টায় যা কিছু বাসা নিয়েছে আমি বর্তমান ঘুরে গেতেছি আপনার মানে হেরম রোদ কোলায় না কি করবে না আজকে হেরম রোদ উঠছে বৃষ্টি নামলেও আমাকে খারাপ লাগে রোদ উঠলেও খারাপ লাগে আল্লাহ কোন করে যাবে উপায় নাই আর এই যে দেখতে পাচ্ছেন এটা রাস্তা এই ফেললাম এই যে আমার মাল খাসা বাইর থেকে ওনায় আবেদা বলে ফেলে গেছে দেখি ময়না গেল ডাক পার না কো তোর মায় ডাক দিচ্ছেন হ্যাঁ কি নতি সকালে কচু খাইলে আমার নতি আবার শরবত বানা ঠাং গরম তো সেরকম কেরা কেরা তুললি দুজনে আয় বসছি দে শরবত বানা আয় হেরে যে আমার ঘরের সামনে জিরে দিছি আর আবে দাই দেখে বানতেছে আমার নাকি শরবত মানে সেরকম গরম লাগছে তো ওই যে দেখেন পানি আনছে চিনি আনছে লবণ আনছে ওই যেখানে লেবু কাটতেছে দেখতে পারতেছেন কি সুন্দর লেবু একটাই আছে না এই একটাই ময়না ডেইলি কে শরবত বানিয়ে খায় একলাই খায় একলাই কালকেও খাইছি সকালেও খাইছি এই জন্যই তো নাহলে মেলা লেবু আসাল আজকে নিয়ে যাবেন আজকে কিনে নিল চিনিও শেষ করে চিনি আছে আন্টি হবো
দে দেখি আমি তো আগে খেয়ে দিই আমি খাই আগে দে দেখি কিরম আছে আচ্ছা দে ভালো হয়েছে দে এক গ্লাস দে মনে নেই কথা মানে আবার কানবো ময়না তারপর দিস না খায় না ওই দিয়ে আগে দেখে না আর একটু দে লালি খায় না কি বানাগে নুন নাগে নুন নিতে ভালো মিডা তো ভালো লাগে না বেশি আমাদের এখানে খুবই রোদ উঠছে আজকে আর দোস্ত রোদের শুধুনে মানে গ্রাম ট্রাম ঘুরাইয়া শরবত খেলাম আর দোস্ত আমাদের ব্লগটা কেমন হলো কমেন্টে বলবেন আর দোস্ত আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাকেও অনেক ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি তো গাইস আজকের ব্লগটা আমি এতে রাখছি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই রাখবেন আজকের নিয়ে বাই বাই খুদা হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম